তিনটি ভিটামিন গ্রহণ করতে পারলে একজন অতীতে অতিরিক্ত পরিমাণে বদ অভ্যাস করে নিজেকে দুর্বল করেছে এমন ব্যক্তি এবং সাধারণভাবে দুর্বলতা দেখা যাচ্ছে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে, তাদের জন্য ভালো কাজ করবে। তিনটি ভিটামিন নিয়মিত গ্রহণ করতে পারলে স্ত্রীকে সুখ দিতে পারবেন। যারা বিয়ের সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছেন যে আমি তো অতিরিক্ত পরিমাণে হাতের মাধ্যমে বদ অভ্যাসে লিপ্ত ছিলাম, এখন আমি কি খেলে একটু দ্রুত রেজাল্ট পাবো, তাদের জন্য এই তিনটি ভিটামিন দুর্দান্ত ফলাফল দিবে। এছাড়া আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিতে চাই যেগুলো মেনে চলতে পারলে অবিবাহিত অবস্থায় তাহলে আপনি বিয়ের সময় আসতে আসতে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স ফিরে আসবে এবং বিবাহিত জীবনেও আপনি ভালো থাকতে পারবেন। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ নিয়ে এবং তিনটি ভিটামিন নিয়ে আমি আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমত আমি আপনাদের বলতে চাই যে আপনার নিজের মধ্যে নিয়ত করতে হবে, যদি আপনি এখনো অবিবাহিত থাকেন হাতের মাধ্যমে বদ অভ্যাসটাকে ছাড়তে হবে। 2 নম্বরে আপনাকে অবশ্যই টাইম মতন খাবার গ্রহণ করতে হবে এবং এমন খাবার গ্রহণ করতে হবে যাতে খাদ্য প্রাণ ভিটামিন আপনার বিদ্যমান থাকে। শুধুমাত্র ফাস্টফুড, জাঙ্ক ফুড, বারংবার ভাজা তেলে খাবার, মশলাযুক্ত খাবার, বাইরের যে প্রসেস ফুড, আলট্রা প্রসেস ফুড, এই খাবারগুলো থেকে বিরত থাকতে হবে। 3 নম্বরে অবশ্যই আপনার রাত্রের ঘুমকে ঠিক রাখতে হবে। যাদের রাত্রের ঘুম ভালো থাকে তাদের শরীরে যে নির্দেশনা দেওয়া হয় শরীরটা সেটা পালন করতে পারে। 4 নম্বরে আপনারা নিয়মিত চিকন, মিডিয়াম বা মোটা যেমন স্বাস্থ্যের অধিকারী হন না কেন আপনাকে অবশ্যই মাস্ট বি নিয়মিত কিছুদিন ব্যায়াম করে যেতে হবে। ব্যায়াম একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা বৃদ্ধি করতে দুর্দান্ত ফলাফল দিয়ে থাকে। আমি 3টি ভিটামিনের মধ্যে প্রথম যে ভিটামিনটি রেখেছি এটা হচ্ছে ভিটামিন ই। একটু খেয়াল করবেন, ডাক্তারগণ বিশেষ সাইডে ট্রিটমেন্ট দেওয়ার জন্য বিভিন্ন ঔষধের সাথে ভিটামিন ই ক্যাপটাও কিন্তু বা ভিটামিন ইও কিন্তু সাজেস্ট করে থাকে। এজন্যই ভিটামিন ই একজন পুরুষের জন্য টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে সহযোগিতা করে। এছাড়া ভিটামিন ই এর অনেক কাজ রয়েছে, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ, চুল পড়া রোধ সহ আরও নানাবিধ ভিটামিন ই এর অভাবে যে রোগগুলো হয় এই রোগগুলো থেকে আমাদের সেভ করতে সহযোগিতা করে। আশা করি আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকা থেকে আপনারা ভিটামিন ই গ্রহণ করার চেষ্টা করবেন। 2 নম্বরে আমি ভিটামিন ডি কে রেখেছি। ভিটামিন ডি আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এই ভিটামিন ডি এর অভাবে আমাদের সাধারণ দুর্বলতা দেখা দেয়। সুতরাং যাদের শরীর সাধারণভাবে দুর্বল তাদের বিশেষ শরীর সাইডেও কিন্তু দুর্বলতা দেখা দিবে। তো এই ভিটামিন ডি আমাদের নিয়মিত গ্রহণ করতে হবে। বলা হয়ে থাকে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে হাড় দুর্বলতা হয়ে যায় এবং আমাদের আস্তে আস্তে ক্যালসিয়ামের অভাব পর্যন্ত দেখা দিতে পারে। সুতরাং আপনারা এই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করে রাখার চেষ্টা করবেন। 3 নম্বরে জিঙ্ক। জিঙ্ক আমাদের মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বলা হয়ে থাকে আমাদের শরীরে হাজার হাজার বা লক্ষ লক্ষ বা কোটি কোটি কোষ বিদ্যমান। আমাদের প্রত্যেকটি কোষের ভিতরে জিঙ্কের উপস্থিতি বিদ্যমান। সুতরাং জিঙ্ক যে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার ধারণার বাহিরে। আমাদের শরীরে জিঙ্কের ঘাটতি দেখা দিলে আমাদের বিশেষ শক্তিও দিন দিন কমে যেতে পারে। সুতরাং চেষ্টা করব এই ভিটামিন সহ অন্যান্য যত ভিটামিন আছে, মজার ব্যাপার হচ্ছে আমরা প্রাকৃতিক বা ঘরোয়া খাবার গ্রহণ করলে আমরা ম্যাক্সিমাম ভিটামিন খাদ্য থেকে আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ সবাইকে।